পুলিশে চাকরি করেন, ভালো করে বলবেন তো যে প্রশাসনে চাকরি করে। শাহিন পুলিশ ভাই প্রশাসনে চাকরি করে, 2000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, প্রশাসনের ভাইয়ের হায়াত বাড়ায় দেন। জোরে বলেন আমিন। বাংলাদেশের সকল প্রশাসনের ভাইদেরকে আল্লাহ ইসলামের বন্ধু বানায় দেন। জোরে বলেন আমিন। দোলন দাদা দাদির জন্য দোয়া আছে 1000 টাকা। জি জি দোয়া করো, আব্বা আম্মার জন্য দোয়া করে দেবো। আচ্ছা, ছেলের পরীক্ষা, তার জন্য দোয়া করব। আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর কোনো কথা নাই? দেওয়ান মশিউর রহমান বাবু 5000 টাকা। জোরে কোন মারহাবা। আর একটা কথা আমাকে বলবেন ভাই, লেখেন, আমি লেখেন দোয়া। জি, এই যে খেয়াল করেন ভাই, আমি 2টা আয়াত তিলাওয়াত করেছি, একেবারে সরাসরি আলোচনায় চলে যাব। রাত্রি অনেক গভীর হয়ে গেছে, সকলেরই কর্মব্যস্ততা আছে, 12:30 পর্যন্ত। দেখেন অনেক জায়গায় টাকা চাইলে পাওয়া যায় না, আর এ মোট বাড়ি আমবাড়িয়ার মানুষ দেখেন ইসলামকে কত ভালোবাসে। আরে আল্লাহওয়ালা মানুষ এই জায়গায় বসে আছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই মাদ্রাসার প্রতি সকলের সুনজর আছে। সবাই যে মাদ্রাসায় ভালোবাসে, এই যে দানের স্রোতটা প্রমাণ করে। লিল্লাহে তাকবীর। আপনারা নিয়ে আসেন, আমরা নিতে রেডি হয়ে আছে, এতে ব্যাগ খুলে বসে আছে। আসেন, নিয়ে আসেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আপনারা কি বেজার? না বুঝে হাত তুলেছেন, তাই না? সব জায়গায় তালে তালে মিলে বিপদ আছে না নাই? মুসলমান যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করার দরকার আছে না নাই? মুসলমান পা ফেলার আগে চিন্তা করবে এটা জান্নাতের রাস্তা নাকি জাহান্নামের রাস্তা, সওয়াবের রাস্তা না গুনাহের রাস্তা, ভালো কাজের দিকে যাচ্ছি না খারাপ কাজের দিকে যাচ্ছি। মুসলমান পা ফেলার আগেই সিদ্ধান্ত নেওয়া লাগবে, এ পা দিয়ে হেঁটে আমি যাচ্ছি কোন পথ। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে, কারণ আগে যেন না লাগে, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন।
আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত, আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। কথা বলেন না কেন? একটু আওয়াজ দিবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। হ্যাঁ, চোখ কান খোলা রাখবেন, কিছু আজ অ্যাঙ্গেলে, বোঝেন নাই? হ্যাঁ, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, কিরামান কাতিবিন সব দিকে আছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য ভাসুর হয়েছে ডাক্তার এমন জায়গায় ঘা দেখানোর কোনো উপায় নাই, আন্দাজে চিকিৎসা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? টাঙ্গাইলে। বিশ্বাস করেন বাজান, আমি গাইবান্ধা থেকে টাঙ্গাইলে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার গাইবান্ধা থেকে টাঙ্গাইলে ধনবাড়িতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল আউট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশিদ, জানবাগি, ফুরফুরা, হাটাজার ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সমাজ বিকল্পধারা, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, বিভিন্ন সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। এই কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি টাঙ্গাইলের চমচম নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু চমচম খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাচ্ছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়া আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা?
যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, অনেকে তাকবীর দিতে চান না, ভয় পান না কি গো? আপনাদের ভয় আছে? রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? যে জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে কোনো বাতিল শক্তি, জালেম শক্তি টিকতে পারে না। বলেন আল্লাহু আকবার। শোনেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান পাশে এসে আপনার সাথে জিকির করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, তখন শয়তান আপনার কাছে থাকবে না, ভাগে দৌড় মারবে। হ্যাঁ, কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে। লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করেন, আর সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাখ্যা করে তুলেছেন, 2 হাত তোলার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ টাঙ্গাইলে জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে আপনারা যে ওয়াদা দিলেন, ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। বিদায় 12:30 বাজলে উঠে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু 12:30টার পরেও আপনারা যদি অধীর আগ্রহে বসে থাকেন, ওই যে ছেলে পেলে আপত্তি করছি 1টা পর্যন্ত, ওইটা ঠেকানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ। ওটা বোনাস টাইম, আপাতত রিজার্ভে থাকুন, আল্লাহ কবুল করেন। বাংলাদেশে রিজার্ভ ফুরে যেতে পারে, গোলাম রব্বানির ওয়াজ ফুরাবে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। জি, যতদিন হায়াত আছে ততদিন হক কথা বলাই লাগবে। কণ্ঠ দিয়েছেন কে? কথা বলবো কা? ভয় করে লাভ আছে নাকি? কোনো লাভ নাই। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। কথা আগেই বলে দিচ্ছি। তাহলে আজকের আলোচনা হবে নরম গরম। কথা কয় না কে? গরম নরম মনে থাকবে তো ইনশাআল্লাহ। তার মানে কি, একটু হিট দিয়ে আপনাকে জায়গা মতো নিয়ে যাবে, আবার কান্দাকাটি করে বাড়ি মুনাজাত করে নিয়ে যাবে। কথা ক্লিয়ার? হাসতেও রাজি আছেন তো? কাঁদতেও রাজি আছেন তো? আচ্ছা, জিহাদ যদি করা লাগে রাজি আছেন তো? বাস, এরকম অ্যাক্টিভ শ্রোতা দরকার, সব জায়গাতেই রাজি। তাহলে আর টেনশন নাই, খালি কাজী দরকার। লিল্লাহে তাকবীর। তাহলে কোনো কথা নাই। আমি আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুলুক। বলেন কি নাম? মুলুক। মুলুক মানে সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটি 66 নাম্বার সূরা। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা এই যে মানে কোনো কথা বলা যাবে? আমার দিক তাকাও বাবু। চেহারা তো খুব একটা খারাপ না, এদিকে তাকাও, তোমরা গল্প করো। আর যদি বলো হুজুর ভালো লাগতেছে, আস্তে করে একটু বাড়ি যাও। আজকে তোমরা বলবা না, আমি বলবো, তোমরা শুনবা। এরপরে আরেকদিন দাওয়াত দিও, তোমরা বলবা, আমি শুনবো। ঠিক আছে? আচ্ছা, এই ছেলে পেলে ভালো, দেখে বোঝা যায় সেজার ছাড়াই দুনিয়াতে আসছে, দেখে বোঝা যায়। কষ্ট হচ্ছে নাকি?
আর বিরক্ত যেন হয় না। রাত 11টা পার হয়ে গেছে, আপনাদেরকে মানে জাগ্রত রাখতে যা যা দরকার সব মেডিসিন আমার দেওয়া লাগবে। কারণ ঘুমাইয়া যদি যায় শ্রোতা, ওয়াজ করে লাভ আছে? লিল্লাহি তাকবীর। তাহলে মোট আয়াত কত? 30টি। রুকু আছে 2টি। কোরআনুল কারীমের 29 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই এলাকার কারো মনে না থাকলে চাচার মনে থাকবে, এটা আমার বিশ্বাস। আল্লাহ কবুল করেন। তাহলে সূরার নাম মুলুক। বলেন কি না? একটু জবান ছেড়ে সবাই আমার সাথে একটু মহব্বতে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর আস্তে বলেন, আল্লাহ এমন ভাবে বলবেন যাতে কোনো অবস্থাতেই এই আওয়াজ মহিলাদের প্যান্ডেলে না যায়। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় শিব দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের এই সূরাটি বড় ফজিলতপূর্ণ একটি সূরা। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের সলজবকে সহজ করে দেবে। যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে কুরআনুল কারীমের এই সূরাটি যে বান্দা তেলাওয়াত করবে, তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। হাসরের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী বান্দার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কুরআনুল কারীম আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই সূরাটি আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে সূরা মুলুক আমাদের নিয়মিত আমল করার দরকার আছে না? আমার ভাইয়েরা, এই সূরাটা যদি নিয়মিত আমল করেন, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক আপনার অভাব অনাটন দূর করে দিবেন, রিজিক বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা মুলুক খুবই গুরুত্বপূর্ণ কুরআনুল কারীমের একটি সূরা। সূরার ফজিলত নিয়ে যদি আলোচনা করি লম্বা হবে, লম্বা করব না। শেষ কথাটা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই, এই সূরাটা যদি নিয়মিত তিলাওয়াত করতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ আপনার রিজিকের ভিতরে বারাকা দেবে, রিজিক বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিন আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। বলুন আল্লাহু আকবার। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর কুদরতিয়া হাতে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান, তিনি হলেন ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? সেই কথা আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা,
তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান জমিনের পাওয়ার রাজত্ব কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ? আমরা সেই ক্ষমতাধর আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণ কার হাতে? তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। ভাই আমার কথাকে বোঝেন, একটু আট ঘাট বেঁধে নেওয়া লাগবে, আল বান্ধে পানি সেচা শুরু করা লাগবে। আমি একটু প্রস্তুতি নিতেছি, কথা বোঝেন নাই? তারপরে তো মাঠে বীজ বুঝেন নাই? হ্যাঁ, একটু কথা শুরু করতে দেন। অনেকে ভাবতেছেন হুজুর কোমা খালি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে আর ওয়াজ করতেছে, কি যে হয় ভাগ্যে কি আজ কিছুই না। এটা আসল মজা, কথা কোন ঠিক কি না? আল্লাহ ডেকে বলতেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান কদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কে? আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে কাউকে, এদিক খেয়াল করেন, সম্মানিত করে। যারা ক্ষমতার চেয়ারে বসে মনে করে যে ক্ষমতা এটা আল্লাহর দেওয়া আমানত, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যারা সঠিকভাবে পালন করে, যারা সমাজে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইমানদার মুসলমানদেরকে নিরাপত্তা দেয়, আল্লাহর জমিনে কোরআনের বিধান মোতাবেক রাষ্ট্র সমাজ পরিচালনা করে, যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে ভালো ভালো কাজ করে, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া তাদেরকে সম্মানিত করেন। আবার যারা ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করে, নির্যাতন জুলুম চালায়, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ইসলাম আলাদেরকে টার্গেট করে করে বিদায় করে দেয়। যারা এই দুনিয়ার জমিনে জুলুম প্রতিষ্ঠিত করতে চায়, এই জালেমদের পরিণতি ভালো হয় না। আল্লাহ সেই সমস্ত জালেমদেরকে ক্ষমতার চেয়ারে বসানোর পরেও জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মানও দেয়, আবার বাড়াবাড়ি করলে লাঞ্ছিত করে। শ্রীলঙ্কাতে দেখলেন না, কাপড় খুলে নিছে, তা কয় না, জনগণের সাথে বাড়াবাড়ি করছে, জনগণ কি করছে? তার কাপড় খুলে নিছে। ভাগ্যিস ভালো এই দিন হাফ প্যান্ট পরেছিল। কথা কি বুঝতে পারছে? একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন, আমার খালি একটু বলবেন দেন, শুরু করবেন দেন। লিল্লাহে তাকবীর। এই পৃথিবীর জমিনে শোনেন, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। কয়জন? জোরে বলেন কয়জন? ছোট্ট একটা এলাকার নেতা, তার গরমই তো থাকা যায় না। এরকম গরম আলা ছিল মক্কা নগরীতে, এর নাম ছিল মহাবীর আমর। কি নাম বললাম? মহাবীর আমর। বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী কিন্তু মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেররা টেনশনে পড়ে গেল, না জানি আব্দুল্লাহর বেটা এতিম পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যায়, না জানি আমাদের বিরুদ্ধে কি করে। এরা আছে টেনশন। কাফেররা টেনশনে থাকলে আমার আছে, আমার রাসূল আছেন টেনশন মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ছোট্ট একটা নেতার গরম দেখেন।
রাগ করিবেন না। কথায় কথায় অনেক মানুষ আমাদেরকে বলে ও খেয়ে ফেলে দিব, মেরে দেব, বিদায় করে দেব। খবর আছে দেখে নেওয়া হবে, নানান কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তখন ছিল গোত্রীয় লিডার, দলপতি বলা হয়। এখন যেরকম মেম্বার চেয়ারম্যান একটা এলাকার, একটা ওয়ার্ডের নেতা হয়, একটা ইউনিয়নের নেতা হয়। আর তখন এরকম দলপতি ছিল, গোত্রীয় লিডার ছিল। এরকম একটা গোত্রীয় লিডারের নাম হলো মহাবীর আমর। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে রেখে বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। দেবতার সামনে দাঁড়ায় শপথ করলো, লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবান, ভগবতী, এই প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো যে আমার দেবতাকে আমি সাক্ষী রেখে বলতেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা না ফেলান পর্যন্ত আমি এক ফোঁটা পানি স্পর্শ করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর মাথা নিতে চাই, নবীকে আর পাকা ধানে মই দিয়েছে, নবীকে আর বাড়ি থেকে কোনো কিছু লুটপাট করে নিয়ে গেছে। কথা বলে না, আগে বলেছি না আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ, একটু আওয়াজ দেন, কথার সাপোর্ট দিবেন, কথা খালি বাড়তে থাকবে। হ্যাঁ, ধাক্কা মারা লাগবে, পারবেন না? হুজুরে বুঝাই দেওয়া লাগবে। আমাদের প্রতিদিন রাত জাগা, তার উপর আবার কাশের ওষুধ খাইছি, হচ্ছেন ঘুম ধরতে পারে। এই জন্য আপনাদের ঝাঁকি মেরে বুঝা লাগবে, হুজুর এটা খাট না, এটা ওয়াজের মাঠ। কথা কয় না, দিল লাগে থাকবেন, কথা অনেক হবে, খালি জাগ্রত থাকেন আর জায়গায় রাখেন, দুটোই দায়িত্ব আপনাদের। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীর অপরাধ একটাই, নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই আমাদের জীবনে কত অশান্তি, আর এক আল্লাহ মানলেই নাকি শান্তি। কথা বলি, এত দেবতা মানি তাই আমাদের অশান্তি, আর এক আল্লাহরে মানলেই নাকি শান্তি। কথা কি বোঝেন নাই? ওরা তো জানে না সংখ্যা বেশি হইলেই ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি হওয়ার মতো একটাই হয়, একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্রষ্টা কয়জন বলেন? আমাদের স্রষ্টা কয়জন? আল্লাহ বিশাল, তার পরিচয় আল্লাহ ছোট্ট একটা সূরার মধ্যে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণ হয় আল্লাহ কয়জন। এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেয়নি, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয়নি। আল্লাহু আকবার বলেন। এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি, বলেন আল্লাহু আকবার। আর আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কথা ক্লিয়ার?